আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে মূলত আমরা ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কবে সার্কুলার হতে পারে এবং ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা কিভাবে হতে পারে এ সংক্রান্ত আলোচনা করব। প্রথমেই আমরা jagonews24.com-এর যে নিউজটা প্রকাশিত হয়েছে সেটি একটু পড়ে দেখি যে ১৯তম শিক্ষক নিবন্ধন আগের নিয়মে শিগগিরই বিজ্ঞপ্তি। তো এখানে বলা হয়েছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষমতা পেতে যাচ্ছে এনটিআরসিএ। এজন্য একটি আইন পাশের কাজ চলমান, তবে সংসদ কার্যকর না থাকায় আইনটি পাশ করানো সময় সাপেক্ষ বলে জানিয়েছে সংস্থাটি। এ অবস্থায় আগের নিয়মেই শিক্ষক নিবন্ধন পরীক্ষা আয়োজন করা হতে পারে। ওকে, তারপর বলা হয়েছে যে জানা গেছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে নতুন আইন পাশের উদ্যোগ নেওয়া হয়েছিল। শেখ হাসিনা সরকার পতনের পর সংসদ বিলুপ্ত হওয়ায় আইন পাশের বিষয়টি স্থগিত হয়ে গেছে। নতুন সরকার কবে গঠন হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকায় শিক্ষক সংকট দূর করতে আগের নিয়মেই অর্থাৎ ১৯তম শিক্ষক নিবন্ধনের মাধ্যমেই শিক্ষক সংকট দূর করা হতে পারে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে এনটিআরসি এর সদস্য মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী বলেছেন যে আইন পাশ কিংবা শিক্ষক নিবন্ধন পরীক্ষা সংক্রান্ত কোনো কিছুই এ মুহূর্তে বলা যাচ্ছে না। আইন পাশ করতে সংসদে তুলতে হয়, যেহেতু সংসদ নেই, কাজেই এটি কবে পাশ হবে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কোনো কিছু বলা যাচ্ছে না। এদিকে এনটিআরসি সূত্র জানিয়েছে যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তীব্র শিক্ষক সংকট রয়েছে, এজন্য যত দ্রুত সম্ভব তারা শিক্ষক নিবন্ধনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে চায়। ওকে, এখান থেকে আমরা মূলত একটা জিনিসের ডিসিশন নিতে পারি যে ১৯তম শিক্ষক নিবন্ধন এটা হওয়ার কথা ছিল যে আগের যে নিয়ম যে এনটিআরসি এ দিত, এখন কিন্তু গণবিজ্ঞপ্তি প্রকাশ করে যেভাবে নিয়োগটা দিত, আওয়ামী লীগ সরকার একটি উদ্যোগ নিয়েছিলেন যে না, নতুন একটি আইন পাশ করা হবে এবং সেই আইন পাশ করার পর এবং তখন সরাসরি এনটিআরসি এর মাধ্যমে সরাসরি শিক্ষকটা নিবন্ধন সরাসরি শিক্ষক নিয়োগটা হবে। এখনকার মতো আর গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না। কিন্তু যেহেতু সরকার অলরেডি পতন হয়ে গেছে এবং নতুন সরকার কবে গঠন হবে সেটি এখনও বলা যাচ্ছে না, সুতরাং শিক্ষক নিবন্ধন আগের মতো করেই পরীক্ষাটা হবে, গণবিজ্ঞপ্তি যেভাবে হতো সেভাবেই। প্রথমে আবেদন করা হবে, তারপর প্রিলিমিনারি পরীক্ষা হবে, তারপর রিটেন পরীক্ষা হবে এবং তারপরে হবে ভাইবা পরীক্ষা, এবং ভাইবা পরীক্ষার পর একটা সার্টিফিকেট দেওয়া হবে এবং তারপর গণবিজ্ঞপ্তি ডাকা হলে গণবিজ্ঞপ্তিতে যারা উত্তীর্ণ হবে তারা গণবিজ্ঞপ্তিতে আবেদন করবে। এভাবেই এই ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা হতে পারে। ওকে, তারপর আমরা আরেকটা নিউজ দেখি যে দ্য ডেইলি ক্যাম্পাস কি বলেছে যে ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল। এখানে বলা হয়েছে যে চলতি বছরেই ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। ১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা চলাকালীন এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে ১৮তম যে শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা সেটার যখন ভাইবাটা হবে, এই ভাইবা চলাকালীন সময়ে কিন্তু ১৯তম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটা প্রকাশ করা হবে। আর ১৮তম শিক্ষক নিবন্ধনের ভাইবাটা এখন যে কোনো সময় হয়ে যেতে পারে, অর্থাৎ ১৮তম শিক্ষক নিবন্ধনের এই পুরো কার্যক্রমটাই কিন্তু এই ২০২৪ সালের মধ্যে শেষ করার জন্য চেষ্টা চলছে। যেহেতু ২৪ সালের মধ্যে রেজাল্ট প্রকাশ করার চেষ্টা চলছে, সো এটার ভাইবাটাও আশা করি আমরা খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। আর ভাইবা শুরু হওয়া মানেই হচ্ছে এই ১৯তম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটা প্রকাশ করা হবে। অর্থাৎ আপনারা হয়তোবা আগামী ১-১.৫ মাসের মধ্যেই এই ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলারটা পেয়ে যেতে পারেন। তারপর বলেছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের একাধিক কর্মকর্তা ডেইলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছে। মোটামুটি এই ইনফরমেশনগুলো কিন্তু একদম অথেন্টিক সোর্স থেকে এসেছে, না হলে কিন্তু আর পত্রপত্রিকায় আসতো না। ওকে, এ বিষয়ে যে এনটিআরসির সচিব রয়েছেন জনাব ওবায়দুর রহমান, তিনি বলেছেন যে ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের পরিকল্পনা হলো চলতি বছরের মধ্যেই ১৮তম নিবন্ধনের কার্যক্রম শেষ করার। আমরা চেষ্টা করব ১৮তম নিবন্ধনের মৌখিক পরীক্ষা চলাকালীন ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ। শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় এনটিআরসির মাধ্যমে, অর্থাৎ শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে।
2005 সাল থেকে শিক্ষক নিবন্ধন এটা এনটিআরসিএ প্রতিষ্ঠা করার পর এখন পর্যন্ত 18টি নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওকে, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এনটিআরসির যে সচিব মহোদয় তিনিও কিন্তু বলেছেন যে 18তম শিক্ষক নিবন্ধনের ভাইবা চলাকালীন সময়ে 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটা প্রকাশ করা হবে। যেহেতু ভাইবাটা খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে, তার মানে 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটাও আপনারা খুব শীঘ্রই পেতে যাচ্ছেন। এবং 19তম শিক্ষক নিবন্ধনের টোটাল পদ থাকবে প্রায় 77,000 প্লাস। আবারও বলছি, 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পদসংখ্যা 77,000 প্লাস, অর্থাৎ এত হিউজ পরিমাণ নিয়োগ দেওয়া হবে শিক্ষক হিসেবে। আপনারা যদি এখন থেকেই প্রিপারেশন শুরু না করেন তাহলে কিন্তু এই কম্পিটিশনে টিকতে পারবেন না। সো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।